৩ বছর ধরে যদি এই প্রজেক্ট হয়ে থাকে, বছর ধরে তাদের প্রজেক্ট চলমান। তিনি বলছেন। আমার কথা হচ্ছে ৩ বছর ধরে যদি আপনাদের এই প্রজেক্ট চলমান থাকে, তাহলে আপনারা ইদিকার প্রতি ভরসা রাখতে পারেননি। কারণ আপনাদের চিন্তা ছিল যে এই মেয়েটিকে নিয়ে কাজ করলে হয়তোবা ফ্লপ খেতে পারেন। কারণ আপনি তো দেখা গেছে এই পর্যন্ত যে কটা সিনেমা আপনার বেরিয়েছে, কোনো সিনেমাই আন্তর্জাতিকভাবে কোনো সাড়া ফেলতে পারেনি এবং হয়তোবা ওই কলকাতাতেই মোটামুটি চলেছে। এর বাইরে কিন্তু দেবের কোনো সিনেমাই ভালো চলেনি। এই ইদিকা পলকে তারা কাস্টিং করেছে ৩ বছর আগে এবং ৩ বছর আগে খাদানের সেই প্রজেক্ট চলমান ছিল এমনটাই দাবি করছেন দেব। এটা আমি মনে করি একটি উনি মিথ্যা কথা বলেছেন। কারণ উনি মিথ্যা কথা বলেছেন এই কারণেই হয়তোবা চিন্তা করেছেন যে এখন ইদিকা পলকে নিয়ে কাজ করে কিছুটা সফলতার মুখ দেখেছে। কারণ হচ্ছে ইদিকা পল ছিল শাকিব খানের নায়িকা এবং শাকিব খানের সাথেই কিন্তু ইদিকা পলের ফার্স্ট যে মুভিটি 'প্রিয়তমা' সেটা রিলিজ হওয়ার পরেই কিন্তু ইদিকা পলের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তো কলকাতাতে এই খাদান মুভিটা করার পরেও মোটামুটি ভালো একটা সাফল্য পেয়েছে। সেই সফলতা ধরে রাখার জন্যই এই মিথ্যার আশ্রয় নিয়েছেন এই দেব। আরেকটা বিষয় হচ্ছে ইদিকা পল বাংলাদেশ এবং তার টলিউডে যতবার গণমাধ্যম কর্মীদের সামনাসামনি হয়েছেন, তিনি ততবারই কিন্তু বলেছেন তার ১ম সিনেমার হিরো হচ্ছে শাকিব খান। তাহলে এই ইদিকা একবার নয় একাধিকবার এই কথাটি বলেছেন এবং ইদিকা পলের এই একাধিকবার বলার কথাটি কি তাহলে মিথ্যা ছিল? তাহলে ইদিকা পল কি না জেনে না বুঝে এই কথাগুলো বলতেন? আসলে মানুষ যখন নিজের ক্রেডিট ধরে রাখার জন্য, নিজের স্টারডম ধরে রাখার জন্য অন্যকে ছোট করতে দ্বিধাবোধ করে না, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে এই খাটাস দেব। ঠিক আছে? দেব আস্ত একটা খাটাস। উনি যদি খাটাস না হবেন, এই খাটাস দেব এই ধরনের কথা বলতে পারত না। ঠিক আছে? দেবের কাছ থেকে এটা আমরা আশা করিনি। কারণ পার্সোনালি আমি দেবকে নিজেও পছন্দ করতাম। অ্যাজ এ টলিউডের একজন হিরো হিসেবে শাকিব খানের পরে যদি টলিউডের কাউকে ভালো লেগে থাকে, সেটা দেবকে লাগতো। আজ থেকে দেবের এই বক্তব্যের পর থেকে আসলে দেবকে এখন ভালো লাগার পর্যায়ে কিভাবে রাখা যাবে সেটাই ভাবনার বিষয়। তো যাই হোক, আশা করব দেবের এই কথা থেকে বেরিয়ে আসবে। কারণ তারও বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার আছে। বাংলাদেশের অসংখ্য মানুষ, সিনেমা প্রেমী মানুষ এই দেবকে কিন্তু পছন্দ করে। তো দেব আপনাকে বলছি আপনি আপনার এই বক্তব্য থেকে বেরিয়ে আসবেন এবং শাকিব খানের সাথে আপনি কাজ করতে চান, এটা ভালো একটা বিষয়। একসাথে যদি ২ জন স্টার ২ জায়গা থেকে কাজ করে, সেটা একটা বিগেস্ট ধামাকা হবে। সেটা একটা ভালো একটা প্রজেক্ট হবে। তো সেই জায়গা থেকে দেবের এই ইচ্ছাটাকে আমরা সম্মান জানাই এবং আমরাও চাইবো দেব বাংলাদেশের শাকিব খানের সাথে কাজ করুক। কিন্তু ইদিকা পলকে নিয়ে যে ঘটনাটা ঘুরছে, এটা অবশ্যই দেব সলিউশন দেবে। আমি আশা করব দেব তার এই বক্তব্য থেকে ফিরে আসবে এবং দেব যে বক্তব্যটি দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হচ্ছে ইদিকা পলকে কিন্তু ভারত বলেন, বাংলাদেশ বলেন বা সারা বিশ্ববাসী কিন্তু তাকে হিরোইন হিসেবে চিনেছে একমাত্র শাকিব খানের মুভি সেই 'প্রিয়তমা' থেকে। 'প্রিয়তমা' থেকে যদি ইদিকা পালের জন্ম না হতো না, তাহলে সেই ইদিকা পলকে সেই ইন্ডিয়ান কলকাতার সেই যে টিভি সিরিয়াল, ঘরোয়া টিভি সিরিয়াল সেখানেই তাকে পড়ে থাকতে হতো। কিন্তু এই শাকিব খান তার 'প্রিয়তমা' মুভিতে কাস্টিং করার পরেই কিন্তু ইদিকা পলের যে জয় জয়কার, ইদিকা পলকে সবাই চিনছে, ইদিকা পলকে নিয়ে সবাই কাজ করছে এবং ইদিকা পল আজকে একজন হিরোইন হিসেবে নিজেকে পরিচিতি দিতে পারছে কিন্তু শাকিব খানের কল্যাণে। সেই জিনিসটা তারা ভুলে যায়। সেই জিনিসটা তারা বারংবার ভুলে যায়। কারণ হচ্ছে তারা আমাদের বাংলাদেশের মানুষদেরকে কোনো দিনই ক্রেডিট দিতে শিখেনি এবং তারা ক্রেডিট দিতে চায় না। এই ধারাবাহিকতা দেবও তার ব্যতিক্রম নয়। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনিক ছিলাম তোমাদের সাথে। খোদা হাফেজ।